আপনি আলু বেশি মূল্যে বিক্রয় করছেন। কৃষক কত টাকা পেয়েছে 1 কেজি আলু বিক্রয় করে? আপনি ব্যাপারী দ্বারা নিয়ন্ত্রিত। আপনাকে সতর্কতামূলক 20,000 টাকা আর্থিক জরিমানা করা হলো। এখনো পানামার এই বস্তাগুলো এলসি আলু। আপনি এত বেশি মূল্যে কেন বিক্রয় করছেন? আপনি মূল্য তালিকাটা কেন হালনাগাদ করেন নাই? এটা আমার ভুল হয়েছে। এটা অপরাধ হয়েছে। এলসি যে পেঁয়াজটা আপনি বিক্রি করছেন 60 টাকা, এলসির ডকুমেন্টস দেখাবেন, ট্রেড লাইসেন্স দেখাবেন, কমিশন এজেন্ট যদি হয়ে থাকেন কমিশন এজেন্টের লাইসেন্স দেখাবেন। একটা ছিল বাসা আছে, ট্রেড লাইসেন্স এই মুহূর্তে নাই। আপনি আলু বেশি মূল্যে বিক্রয় করছেন। ঢাকা মহানগরের প্রায় প্রত্যেকটা বাজার সম্পর্কে আমাদের কাজ করার অভিজ্ঞতা আছে। আজকের যে রেট তার থেকেও 3 টাকা বেশি মূল্য আপনি দিয়েছেন আলু। আপনি অন্য বাজারে খোঁজ নেন, শাহালি মার্কেটে খোঁজ নেন, আলু কত করে বিক্রয় হচ্ছে আজকে। সব বাজার থেকে আপনি বেশি মূল্যে আলু বিক্রয় করছেন। তাহলে আপনাকে দেখে তো যারা ভালো মানসিকতা নিয়ে ব্যবসা করছে তারাও তো দাম বাড়িয়ে দিবে। কৃষক কত টাকা পেয়েছে 1 কেজি আলু বিক্রয় করে? এখন যারা বিক্রি করতেছে তারা এখন কোনো কৃষকের কাছে আলু নাই। আলুটা যখন উঠেছে, যখন বিক্রি করেছে 18 টাকা কেজি বিক্রয় করেছে, সেই আলু আজকে আপনি 65 টাকা করে শুরু করে দিয়েছেন। এলসি আলুর মূল্য তো আপনার 50-এর নিচে থাকার কথা, আপনি কেন এটাই 60 টাকা করে বিক্রি করছেন? এটা আমার ব্যাপারী যেটা বলে দিছে। রশিদ আছে? না, ওটা না। ব্যাপারী কি আপনাকে নিয়ন্ত্রণ করে? ওটার জন্য ব্যাপারী আপনাকে নিয়ন্ত্রণ করে? যেটা আপনার নিয়ন্ত্রণ ব্যাপারীর হাতে? না, যেটা ব্যাপারী পাঠায় ওটা তারা যে দামটা আমাদেরকে বলে দেয় ওই দামে আমরা বিক্রি করি। তার মানে আপনাকে ব্যাপারী নিয়ন্ত্রণ করে, আপনি ব্যাপারী দ্বারা নিয়ন্ত্রিত। যেটা ব্যাপারী পাঠায় ওটা ব্যাপারী যে এই যে অস্বস্থ প্রক্রিয়ার মাধ্যমে বাজারটা অস্বাভাবিক করছে, মূল্য বৃদ্ধি করছে, তাহলে আপনি কেন তার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়ে এই কাজগুলো করছেন? ওই ব্যাপারীকে আপনি কেন সহযোগিতা করলেন? তার নাম কি? ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সৃজন। সৃজন। সৃজন কোথায় ওনার বাসা? ওনার বাসা মেবি রাজাবাড়ি। আপনার তো এই মুহূর্তে কোনো ক্রয় মূল্য নাই, কোনো ব্যাপারই নাই। আপনি এক নাম বলে যাচ্ছেন, কিছু ব্যাপারীর নাম বলছেন, বেশি মূল্যে কেনা বলছেন, এই সমস্ত কথা তো কোনো তথ্য প্রমাণ নেই। আছে? এই যে এই আলুটা আমার কিনে আছে, এই যে যেটা আমি কিনে নিয়ে আসলাম টঙ্গিতে। আপনার কাছে মনে হয় নাই যে মূল্যটা উনি দিয়েছে অস্বাভাবিক? মনে হয় নাই? সে বলছে যে আমার আমি যদি আপনাকে এখন বলে আপনি 30 টাকা করে বিক্রি করেন, আপনি করবেন? করবেন না, কারণ এখানে আপনার লাভ হচ্ছে না। কিন্তু ওই ব্যাপারীকে হেল্প করলে আপনার লাভ হয়। এই মুহূর্তে আপনার এখানে অভিযানে এসে আমরা যেটা দেখলাম, আপনার ব্যবসা প্রতিষ্ঠানের কোনো ট্রেড লাইসেন্স আমাদেরকে দেখাতে পারেন নাই। আপনি আপনার মূল্য তালিকা সহজে দৃশ্যমান স্থানে লটকে প্রদর্শন করতে হবে, সেটাতেও ব্যর্থ হয়েছেন। এবং মহানগরের অন্যান্য বাজারের তুলনায় আপনি আরো 2-1 টাকা বৃদ্ধি করে মূল্য নির্ধারণ করে দিয়েছেন, যেটার কোনো পাকা রসিদ দেখাতে পারেন নাই। এই সমস্ত কিছুই অপরাধ হয়েছে। আপনি অপরাধ স্বীকার করেন? অপরাধ স্বীকার করি। আপনি ভবিষ্যতে এই বিষয়গুলো সতর্ক থাকবেন। যাদের প্রোডাক্ট সেই ক্রয় রসিদ রাখতে হবে এবং আলুর মূল্য নিম্নমুখী করতে হবে। এটা করার জন্য যা যা করণীয় আপনাদেরকে করতে হবে। আপনি অযাচিত অযৌক্তিক প্রক্রিয়ায় মূল্য বৃদ্ধি করে এই বাজারকে অস্বাভাবিক করতে পারবেন না। ঠিক আছে? আপনাকে সতর্কতামূলক 20,000 টাকা আর্থিক জরিমানা করা হলো। জরিমানা পরিশোধ করবেন এবং পরবর্তীতে এই বিষয়গুলো অধিকতর সতর্ক থাকবেন। এই মুহূর্তে আমরা আছি রাজধানীর উত্তরা 10 নম্বর সেক্টরে, যেখানে চলছে জাতীয় ভোক্তা অধিদপ্তর সংরক্ষণের অভিযান। আমাদের সঙ্গে রয়েছেন আব্দুস সালাম, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিদপ্তর। চলুন তার কাছ থেকে জেনে আসি আজকের অভিযান বিষয়ে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শ্রদ্ধেয় মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় আলু, পেঁয়াজ, ভোজ্য তেল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর অভিযান চলছে। তারই অংশ হিসেবে আজকে আমরা উত্তরা সেক্টর 10 কামারপাড়া কাঁচামাল আড়তে অভিযান পরিচালনা করলাম। এই সমস্ত আড়তদারদের কোনো ট্রেড লাইসেন্স নাই, কমিশন এজেন্টের লাইসেন্স নাই। তারা সহজে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন করতেছেন না, এবং তারা কোথা থেকে আলু বা পেঁয়াজ সংগ্রহ করতেছেন বা কার কাছ থেকে ক্রয় করতেছেন সেই সংশ্লিষ্ট কোনো পাকা রসিদও সংরক্ষণ করছেন না, সরবরাহ করছেন না। এই অপরাধে সতর্কতামূলক জরিমানা আরোপ করা হয়েছে, তাৎক্ষণিক আদায় করা হয়েছে। এবং এই বাজারে যে কমিটি আছেন সেই কমিটির ব্যবসায়ীদের মাধ্যমে সবাইকে সতর্ক করা হয়েছে, কোনোভাবেই যেন কোনো অসাধু ব্যবসায়ী অসৎ উদ্দেশ্যে আলু বা পেঁয়াজের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি না করে বাজারকে যেন স্বাভাবিক রাখেন। তারপরও যদি কোনো ব্যবসায়ী নেগেটিভভাবে কোনো কিছু চিন্তা করেন, সেক্ষেত্রে আমরা কঠোরভাবে অভিযান পরিচালনা করব।